জগন্নাথ দেবের মন্দিরগুলোর মধ্যে রাঁচির এই জগন্নাথ দেবের মন্দির হলো এক অন্যতম। বরকাগড় জগন্নাথপুরের তৎকালীন রাজা অনিনাথ শাহদেও ১৬৯১ খ্রিস্টাব্দে এই জগন্নাথ মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের নির্মাণ কাজ ১৬৯১ খ্রিস্টাব্দে ২৫শে ডিসেম্বর শেষ হয়েছিল। এই মন্দিরটা রাঁচি শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরত্বে একটা ছোট পাহাড়ের ওপর অবস্থিত। আর এই মন্দিরটা উড়িষ্যার বিখ্যাত জগন্নাথ পুরীর মন্দিরের আদলে নির্মিত। পুরীতে প্রত্যেক বছর রথযাত্রার দিন যেমন বড় অনুষ্ঠান ও রথযাত্রা হয়, ঠিক তেমনি এই মন্দিরটাতেও প্রত্যেক বছর রথযাত্রার দিনে অনুষ্ঠান আর মেলা হয়। আর এই মেলা ও অনুষ্ঠানে রাঁচি শহর না, তার আশপাশের শহর থেকেও অনেক লোক আসে। তবে এই মন্দিরটি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছিল আর পুনর্নির্মিত হয়ে এখন আরো সুন্দর হয়ে উঠেছে। তো চলো এবার ভালোভাবে মন্দিরটাকে দেখে নেওয়া যাক। এই আমরা ফাইনালি চলে এসেছি জগন্নাথ মন্দিরে। তো এই সামনে সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠতে হবে। তো এই দেখো আমাদের কতগুলো সিঁড়ি এখানেও পেরোতে হচ্ছে। ঠিক আছে, ম্যাডাম আগে আগে জোশে জোশে উঠে যাচ্ছে। আর এই রাঁচির জগন্নাথ মন্দিরটাও অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের মতনই। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো খুব একটা বেশি সিঁড়ি নেই দেখলাম। এই যে আমরা চলে এসেছি উপরে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ। আর এই দেখো এইখান থেকে শহরটা কি দারুণ লাগছে দেখতে। আর এই জগন্নাথ মন্দিরটাও পাহাড়ের অনেকটাই উপরে রয়েছে। এখানে এসে দেখলাম আমাদের গাড়ি পার্কিং এর জন্য কোনো চার্জ লাগেনি। আমাদের এই জগন্নাথ মন্দিরটা ঘুরে বেশ ভালোই লাগলো। তোমরা যদি কখনো কেউ রাঁচি আসো তাহলে এই মন্দিরে অবশ্যই আসবে, আশা করি ভালোই লাগবে। এই জগন্নাথ মন্দিরে এসে আমাদের তো সেই পুরীর মন্দিরের কথা মনে পড়ে গেল। তো আমরা এখন ঢুকে গেছি মন্দিরের ভেতরে। তো মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, সত্যি খুব সুন্দর লাগছে মন্দিরটাকে। আর সত্যি মন্দিরটা পুরোপুরি পুরীর জগন্নাথ মন্দিরের মতনই। তো চলো তোমাদের মন্দিরের চারপাশটা একবার ঘুরিয়ে দেখাই। আর এই মন্দিরের চারপাশে রয়েছে বিষ্ণুর বিভিন্ন অবতারের মূর্তি, সেগুলো তোমাদের দেখাচ্ছি এক এক করে। আর এটা হলো বামন অবতার। আর এবার মন্দিরের চারপাশটা একটু দেখো। আর পাহাড়ের ওপরে যেহেতু মন্দিরটা, সেহেতু এইখান থেকে ভিউটা দেখো কি দারুণ লাগছে দেখতে। আর এবার চলো মন্দিরের ওই সাইডটা তোমাদের দেখাচ্ছি। ওই সাইডে রয়েছে নরসিংহ অবতার। আর এর পাশের জায়গাটাতে রয়েছে সেটা হলো বরাহ অবতার। তো চলো তোমাদের সেটাও দেখাচ্ছি। আর এই দেখো তোমরা, এটা হলো বিষ্ণুর বরাহ অবতার। আর মেন মন্দিরে যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে সেখানে ক্যামেরা এলাও নেই, তাই তোমাদের কিছু দেখাতে পাচ্ছি না। তাও বাইরে দূর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখো। আর সত্যি আমাদের এই জগন্নাথ মন্দিরে এসে খুবই ভালো লাগলো। আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এই ধরনের ভিডিও দেখার জন্য। এখনকার জন্য এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।